অবশেষে ৩.৫ বছরের আইনি লড়াই শেষ হলো শরীফুদ্দিনের। ১ মাসের মধ্যে আগের সব পাওনা সহ তাকে দুদকের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ে উচ্চ আদালত বলেন, অন্যায়ের শিকার হয়েছিলেন শরীফ। আলহামদুলিল্লাহ আমি ন্যায় বিচার পেয়েছি। মাত্রই চাকরি ফেরত পেয়েছেন আলোচিত দুদক কর্মকর্তা শরীফুদ্দিন। এ উচ্ছ্বাস তাই দীর্ঘ আইনি লড়াই শেষে জয়ী হওয়ার। আমি কৃতজ্ঞ যারা সরকার মাধ্যম করে নিয়েছেন, আমি কৃতজ্ঞ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাপোর্ট করেছেন, আমি কৃতজ্ঞ আমার কলিগদের প্রতি, আমার কমিশনের প্রতি, সকলকে কিন্তু দোয়া চাই। 2022 সালে 16 ফেব্রুয়ারি শরীফুদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে দুদক। কথিত আছে, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের দুর্নীতির অনুসন্ধানের কারণে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় তাকে, যা সমালোচনার জন্ম দিয়েছিল সারা দেশে। চাকরি ফেরত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শরীফ, তবে মামলায় খুব একটা সুবিধা করতে পারেননি শেখ হাসিনার মেয়াদে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে চাকরি ফেরত চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন তিনি। বুধবার যার রায় দিলেন হাইকোর্ট। উচ্চ আদালত বলেন, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল শরীফকে। সেদিন কেন এটা হয়েছিল? কারণ তার রিপোর্টে যাদের নাম এসেছিল তারা সেই সময়ে অনেক শক্তিশালী মানুষ ছিলেন। এই শক্তিশালী মানুষগুলো দুর্নীতি ফাঁস করার কারণেই আজ পর্যন্ত সেই রিপোর্টের ভিত্তিতে দুদক কোনো ব্যবস্থা নিয়েছে আমরা জানি না। চাকরি ফেরত পাওয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সবার প্রতি কৃতজ্ঞতা জানান আলোচিত এই দুদক কর্মকর্তা। আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎকর্মচারী হিসেবে চলতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। অবশেষে বলবো, আমার সাথে দীর্ঘ সময় যারা ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ মামলা দুদক হাইকোর্টকে জানায়, কারণ দর্শানোর নোটিশ ছাড়াই শরীফুদ্দিনকে চাকরি থেকে সরানো ভুল ছিল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।